আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে যুক্ত হয়ে যাবেন। সেই গ্রুপে যুক্ত হলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করব, বার্ধক্য ভাতায় কিন্তু কিছু পরিবর্তন হতে চলছে। অবশ্যই কিন্তু আপনাদের এটা দেখা খুবই খুবই দরকার। আপনারা যারা নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করবেন বা বৃদ্ধ ভাতায় আবেদন করবেন, স্কিম না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা টাকা পেতে গেলে আপনাকে কিন্তু মিনিমাম 60 বছর হতে হয়, এবং সাথে আপনার যে মাসিক ইনকাম সেটা কিন্তু 1000 টাকার কম হতে হয়। যদি আপনার প্রত্যেক মাসে 1000 টাকার কম ইনকাম হয় এবং আপনার বয়স যদি 60 বছর পেরিয়ে যায়, তবেই কিন্তু আপনি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার টাকা পাবেন। না হলে কিন্তু আপনি কখনোই এই সমস্ত প্রকল্প থেকে টাকা পাবেন না। এটা আপনারা অলরেডি জানেন। তবে এই বৃদ্ধ ভাতায় মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন এসেছে। আপনারা জানেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে বা পাচ্ছেন, সেই সমস্ত মহিলাদের জন্য কিন্তু নতুন করে বৃদ্ধ ভাতায় কিন্তু আবেদন করতে হচ্ছে না। আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয় 25 বছর থেকে 60 বছর পর্যন্ত দেওয়া হয়, এবং যখন কোনো মহিলার 60 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু সেই মহিলাকে নতুন করে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হবে না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু অটোমেটিক ওই মহিলাকে কিন্তু বৃদ্ধ ভাতার তালিকায় নিয়ে নেবে। কি করে? আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনার সেখানে যা তথ্য রয়েছে, সেই তথ্যগুলোই কিন্তু বৃদ্ধ ভাতায় চলে যাবে। ঠিক আছে? মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে, আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনাদের 60 বছর হয়ে গেলেও কিন্তু আপনাকে আর নতুন করে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হবে না। আপনি কিন্তু অটোমেটিক বৃদ্ধ ভাতার লিস্টে চলে যাবেন। এখানে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা এসেছে, আপনারা জানেন যে বৃদ্ধ ভাতার টাকা পেতে গেলে আপনাকে কিন্তু মাসিক 1000 টাকার কম ইনকাম দরকার। কিন্তু যারা আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনাদের যদি মাসিক ইনকাম 1000 টাকার বেশি হয়, সেটা 2000 হতে পারে, 3000 হতে পারে, 4000 হতে পারে, তবুও কিন্তু আপনাদের এই বৃদ্ধ ভাতার টাকা দেওয়া হবে। অন্যদিকে যেমন পুরুষদের ক্ষেত্রে বৃদ্ধ ভাতার টাকা বা বার্ধক্য ভাতার টাকা পেতে গেলে মাসিক 1000 টাকার নিচে ইনকাম থাকা দরকার, বা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু মাসিক 1000 টাকার নিচে ইনকাম থাকা দরকার। কিন্তু যে সমস্ত মহিলারা অলরেডি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, সেই সমস্ত মহিলাদের কিন্তু এরকম কোনো বাধা ধরা কিন্তু নিয়ম নেই। সেই সমস্ত মহিলাদের কিন্তু যখনই 60 বছর হয়ে যাবে, তখনই কিন্তু তারা বৃদ্ধ ভাতার টাকা পাওয়া শুরু করে দেবে। তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, বা কোনো কিছু কিন্তু এখানে আর লাগছে না। তাহলে বুঝতে পারছেন, এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচলিত, বা এই কথাটা উঠে আসছে। আপনাদের কিন্তু আর মাসিক 1000 টাকা আর নিচে লাগছে না, তার থেকে বেশি হলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চালু হচ্ছে, বা এই পরিবর্তনটা আসতে চলছে বৃদ্ধ ভাতায়। তো এই আপডেটটা আপনাদের কি রকম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেই গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলবেন না। সেই গ্রুপে যুক্ত হলে কিন্তু এই সমস্ত ছোট বড় যে আপডেটগুলো রয়েছে, সেই আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।